यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 360, মানবী। উত্তরকালে বাল বিধবা শ্রীমতী ক্ষীরোদবালা রায় মায়ের নিকট দীক্ষা লইতে গেলে মা জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? ক্ষীরোদবালা আগে সাগু খাইতেন, কিন্তু পরে উহাতে বিধবার অগ্রহণীয় বস্তু ভেজাল দেওয়া আছে ভাবিয়া কিছুই খাইতেন না। এইরূপ কঠোরতার ফলে তাহার শরীর অতি শীর্ণ হইয়াছে। মা দেখিয়া শুনিয়া বলিলেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। একটু থামিয়া বলিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? ক্ষীরোদবালার মাথার চুল দেশাচার অনুযায়ী ছোট করিয়া কাটা ছিল বলিয়া গোলাপ মা ও যোগীন মা উহার অযৌক্তিকতা দেখাইয়া সহানুভূতি প্রকাশ করিলেন। কিন্তু মা বাধা দিয়া বলিলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্য এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না। মায়ের কথাগুলিতে করুণা ও ভাগবতী দৃষ্টির, বিলাসিতা পরিহারের সহিত ঈশ্বর লাভের উপায়ভূত দেহ রক্ষার জন্য আগ্রহের কি অপূর্ব সমাবেশ! পরবর্তী দৃষ্টান্তগুলি এই ভাবেরই দ্যোতক। শ্রীমায়ের শ্রীচরণাশ্রিতা চন্দ্রকোনা নিবাসী জনৈক ভক্তিমতী ব্রাহ্মণ বিধবা একসময় জয়রামবাটিতে বাস করিতেন কিছুদিন। তিনি প্রাচীনা বিধবাদের মতো সাদা থান কাপড় পরিতেন, মাথার চুল ছোট করিয়া কাটিতেন, অলঙ্কার পরা তো দূরের কথা, পানও খাইতেন না, এবং নীরবে প্রসন্ন চিত্তে মায়ের সমস্ত কাজ করিতেন। তাঁর এই ত্যাগ, সেবা ও সংযমের জন্য মা তাহাকে খুব ভালোবাসিতেন এবং অপর ভক্তদের নিকট উচ্চ প্রশংসা করিতেন। বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। সুরবালা দেবী পতিবিয়োগের পর অবশিষ্ট জীবন হব্বিষ্য করিয়া কাটাইবার প্রস্তাব করিলে মা বলিয়াছিলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে, আমাকে দিলে না বলে। শ্রীমা নিজে একাদশীর দিনে ভাত না খাইলেও সামান্য লুচি খাইতেন। তাহাকে বলিতে শোনা যাইত, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো। তাহার সহচরী যোগীন মা এবং গোলাপ মাও নির্জলা উপবাস করিতেন না। আমরা দেখিয়া আসিয়াছি যে শ্রী শ্রী ঠাকুর বস্তুত লীলা সংবরণ করেন নাই জানিয়া শ্রী মা তাহার সধবা চিহ্নগুলি সম্পূর্ণ ত্যাগ করেন নাই। তথাপি স্বাভাবিক বিলাস শূন্যতা ও দেশাচারের প্রতি সম্মান প্রদর্শনের মিশ্রণে তাহার আহার ও পরিচ্ছদ আদিতে একটা সংযমের ভাব সকলেরই চোখে পড়িত।
মাছ তিনি কখনো খাইতেন না। জামা পরা তাহার কোনো কালেই অভ্যাস ছিল না। আর শাড়ি না পরিয়া তিনি সরু লাল পাড় ধুতি ব্যবহার করিতেন। বাল্য বিবাহ সম্বন্ধে শ্রীমায়ের মত সুস্পষ্ট। মাদ্রাজের দুইটি কুমারী নিবেদিতা বিদ্যালয়ে ছিল। তাহাদের বছর ২০-২২ বছর। তাহাদের বয়স ২০-২২ বছর। তাহাদের কথা উল্লেখ করিয়া মা বলিয়াছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে। আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি ৮ বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? কালীমামা তাহার পুত্রদ্বয় ভূদেব ও রাধারমণের অতি অল্প বয়সে বিবাহ দেন। ভূদেবের বিবাহ ১৩ বৎসরে, ৭ই মে ১৯১৩, এবং রাধারমণের ১১ বৎসরে। শেষোক্ত বিবাহের সময় কলকাতায় মায়ের নিকট যে পত্র যায় তাহা পাইয়া তিনি কঠোর মন্তব্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন, ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার কাছে আদায় করে নিচ্ছে। আখেরে যে কষ্ট পাবে তা জানি না। বহু বিবাহিত জীবনে সংযমের অভাব আছে জানিয়া তিনি দুঃখ করিয়াছিলেন। সংসারী লোকেরা যেন বংশবৃদ্ধি একমাত্র কর্তব্য মনে করে। এই প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, ঠাকুর বলতেন ২-১টি ছেলে হওয়ার পর সংযমে থাকতে। ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্যে। তিনি পুরুষ ভক্তদিগকে যেমন স্ত্রীলোক হইতে সাবধান থাকিতে বলিতেন, তেমনি নারীদিগকেও পুরুষ হইতে নিজেদের বাঁচাইয়া চলিতে বলিতেন। এক মহিলাকে তিনি উপদেশ দিয়াছিলেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না। এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। অবশ্য ইহা একটি অসাধারণ স্থলের দৃষ্টান্ত। এই উপদেশ যাহাকে প্রদত্ত হইয়াছিল তিনি ছিলেন রূপবতী, অল্প বয়সে বিধবা এবং বিপুল সম্পত্তির অধিকারিণী। আর এক স্থলেও শ্রীমা জনৈক স্ত্রী ভক্তকে মঠ বা সাধুদের আবাসস্থলে অধিক যাইতে বারণ করিয়া বলিয়াছিলেন, দেখো মা, তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে, কিন্তু তাতে তাদের মনের ক্ষতি হইলে সেই সঙ্গে তোমারও পাপ হবে। ইহাও অসাধারণ স্থল, কিন্তু উভয় উদাহরণের মর্ম কথা সহজেই বুঝিতে পারা যায়। শ্রীমা অধিক বিদ্যাশিক্ষার সুযোগ না পাইলেও অপর মেয়েদের ওই বিষয়ে উৎসাহ দিতেন। নিজ ভ্রাতুষ্পুত্রী মাকু ও রাধুকে তিনি সাধারণভাবে লেখাপড়া শিখাইয়াছিলেন এবং তাহাদের দ্বারা ধর্মগ্রন্থাদি পাঠ করাইয়া শুনিতেন ও পত্রাদি লিখাইতেন। রাধুকে ১৩-১৪ বছর বয়সেও বিদ্যালয় যাইতে দেখিয়া উদ্বোধনে গোলাপ মা আপত্তি করিলে মা বলিলেন যে উহাতে ক্ষতি নাই, বরং রাধু লেখাপড়া শিখিলে যে অঞ্চলে তাহার বিবাহ হইয়াছে সে অঞ্চলের উপকার হইবে, কেননা সেখানকার মেয়েরা তখনও অশিক্ষিত ছিল। নিবেদিতা বিদ্যালয়ের সহিত তাহার বেশ একটা প্রীতির সম্বন্ধ ছিল। নিবেদিতার কর্মশক্তির তিনি প্রশংসা করিতেন এবং সুধীরা দেবী প্রভৃতি নিবেদিতার আদর্শে স্বাধীনভাবে নারী শিক্ষায় ব্রতী রহিয়াছিল দেখিয়া আনন্দ প্রকাশ করিতেন। এক স্ত্রী ভক্তের অবিবাহিতা ৫টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনিয়া এক স্ত্রী ভক্তের অবিবাহিতা ৫টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনিয়া শ্রী মা বলিলেন,
বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। সূচিকর্মাদি শিল্পকার্য তিনি নিজে জানিতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করিতেন। অপর কেহ পশমের দ্বারা কার্পেটের আসন, দেবতার প্রতিকৃতি, মন্দির ইত্যাদি প্রস্তুত করিয়া আনিলে শত মুখে প্রশংসা করিতেন। সর্ববিষয়ে শ্রীমায়ের গুণগ্রাহিতা সত্য সত্যই একটা দেখিবার জিনিস ছিল। নিজের যাহা ভালো লাগিত তাহা তিনি 10 জনকে দেখাইয়া শিল্পীর মর্যাদা বাড়াইতেন। গোয়ালপাড়ায় স্ত্রী শিক্ষা সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন, ওইসব গ্রামের মেয়েদের শিক্ষা দিবার তাহার খুবই আগ্রহ আছে, কিন্তু দুঃখের বিষয় এই যে উপযুক্ত শিক্ষয়িত্রী পাওয়া দুষ্কর। যাহাদের পাওয়া যায় তাহারা বড়ই বিলাসী, আর মানুষের স্বভাবই এই যে ভালো জিনিসটা না শিখিয়া তাহারা প্রথমেই বাবু আনাটা শিখিয়া লয়। পল্লীগ্রামের পক্ষে ইহাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। তিনি বিলাসিতা পছন্দ করিতেন না। একটি মহিলার স্বামী বিশেষ অসুস্থ। তিনি মায়ের আশীর্বাদ লইবার জন্য সুন্দর বসনভূষণে সজ্জিত হইয়া আসিয়াছেন। মা তাহাকে দূর হইতে প্রণাম করিতে বলিলেন ও মিষ্ট বাক্যে প্রবোধ দিয়া বিদায় দিলেন। মহিলা চলিয়া গেলে মা বলিলেন, অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? এমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখানকার সবই কেমন একরকম। মাতা ঠাকুরানীর সাধারণ আচার ব্যবহার ও কথাবার্তায় এই সংযমপূর্ণ ঈশ্বরপরায়ণতায় সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার বাহ্য ব্যবহার দেশ প্রথানুযায়ী হইলেও সমস্তের ভিতরেই একটা আধ্যাত্মিক ভাব নিহিত থাকিত। গঙ্গার ঘাটে স্নান করিয়া 18ই শ্রাবণ 1318 ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়া মা বলিলেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। তিনি স্বভাবতই অযথা ধ্বংসের বিরোধী ছিলেন, তথাপি তাত্ত্বিক দৃষ্টি অবলম্বনে অথবা ভক্তদের সহিত ব্যবহারকালে তাহার দেশাচার লঙ্ঘনের দৃষ্টান্তও বহু রহিয়াছে। শ্রীমাকে আহারের সময় দুধ, আম ও সন্দেশ দেওয়া হইলে তিনি উহা একত্রে মাখিয়া একটু খাইয়া বলিলেন, ছেলের জন্য রইল, এবং আচমনের জন্য বাহিরে গেলেন। ফিরিয়া আসিয়া দেখেন জনৈক স্ত্রী ভক্ত ওই প্রসাদ খাইতেছেন আর আবদার করিয়া বলিতেছেন, সবই ওর ছেলেরা খাবে, আর আমরা শুকিয়ে মরব। মা প্রথমে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন, পরে রান্নাঘর হইতে ভাত, ডাল, চচ্চড়ি আনাইয়া উহার একটু মুখে দিয়া বাকিটা রাখিয়া বলিলেন, ছেলের জন্য রইল। পার্শ্ববর্তী অপর মহিলা তখন ভাবিতেছেন, ইনি ব্রাহ্মণের বিধবা হয়ে দুবার খেলেন কি করে? আপত্তিটা ভাষায় প্রকাশ না পাওয়ায় সেবারে মায়ের বক্তব্য অবিদিত রহিয়া গেল। কিন্তু অনুরূপ আর এক স্থলে উপস্থিত ভক্ত মহিলা বলিয়াই ফেলিলেন, আচ্ছা মা, আপনি বামুনের মেয়ে হয়ে দুবার ভাত খেলেন, মুখ এঁটো করলেন। মা উত্তর দিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। আর প্রসাদ হলে 5 বারও খেতে দোষ নেই। প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয়। ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।